নিজের স্ত্রীর খবর রাখতে পারেন না, অন্যের সংসার নিয়ে মাথা ঘামাতে এসছেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনার কোনো গন্ডগোল আছে, সেই জন্য আপনার বউ আপনাকে ছেড়ে চলে গেছে। আমাদের নেতা বিজয়ের বোন এক রাত্রের জন্য বাড়িতে রেখে ওকে তাড়িয়ে দিলি, তোদের রাইস মিল আজকে উড়িয়ে দেবো, বুঝলি? আমি বিশ্বাস করি না যে বোম বাস্টের সঙ্গে বিজয়ের কোনো সম্পর্ক আছে। তোমরা মিথ্যে কথা বলছো। ঠিক আছে, আমাদের কথা তোমায় বিশ্বাস করতে হবে না, আমরা না হয় মিথ্যে বলছি, কিন্তু কিন্তু মা মা তো আর মিথ্যে বলবে না। বৌদি, কি ব্যাপার বলো তো? সবসময় দেখছি মুখ কালো করে বসে আছো, কি হয়েছে? আমার কথা ভাবছো তাই না? হ্যাঁ, সবে মাত্র বিয়ে করেছো, কোথায় স্বামীকে নিয়ে সুখে ঘর সংসার করবে? তা নয়, বিয়ের পরের দিনই। বৌদি, তুমি মিথ্যেই আমার কথা ভাবছো। আসলে শ্বশুর বাড়ির লোকজন আমার উপর অত্যাচার করবে, এই ভয়েই আমার স্বামী আমাকে এখানে রেখে গেছে। ও খুব ভালো, আমি জানি ওদের সব সমস্যা মিটে গেলে ও নিজে এসে আমাকে নিয়ে যাবে। তুমি এখনো বোঝোনি পূজা, স্বামী স্ত্রীর মধ্যে ছোট্ট ঝামেলাও দূরে গেলে বড় আকার নেয়, নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, আর সেটাই আমার চিন্তা। এগুলো নিয়ে যা। হ্যাঁ, ওদিকে রাখ, এগুলো সব করে নিয়ে যাবি, আর এক এক করে নে না। এই, নে নে নে। তোর বউ রোজ কাজে যায় আর তুই কাজে ফাঁকি দিয়ে ওর পয়সায় মদ খাস। তোর বউ রোজ আমার কাছে এসে কান্নাকাটি করে। তুই কি পুরুষ মানুষ? আমি না পুরুষ মানুষ নই, কিন্তু আপনি কি? হ্যাঁ, এই, কি বলতে চাস তুই? আমার বউ সে নয় আপনার কাছে গিয়ে কান্নাকাটি করে, কিন্তু আপনার বউ সে কার কাছে গিয়ে কান্নাকাটি করে? এই, টেনে তোর জিভ ছিঁড়ে ফেলে দেবো একদম। এই, তোর এত বড় সাহস, মেরে তোর মুখ ভেঙে দেবো। ওকে মারছেন কেন? ও তো অন্যায় কিছু বলেনি। আজকে ওকে মেরে ওর মুখ আটকাতে পারবেন, কিন্তু কাল যখন সবাই একসাথে বলবে তখন কি করবেন? তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছি বুঝতে পারছেন না? আপনার বউ আপনার বাড়িতে একদিন থেকে চলে গেছে। কেন চলে গেছে কোনদিন খবর নিয়েছেন? হ্যাঁ, সে কি করছে, কেমন আছে, কিভাবে আছে? হ্যাঁ, নিজের স্ত্রীর খবর রাখতে পারেন না, অন্যের সংসার নিয়ে মাথা ঘামাতে এসছেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনার কোনো গন্ডগোল আছে, সেই জন্য আপনার বউ আপনাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, কথা বলতে এসছে বড় লোক। হ্যাঁ, বড় 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 কথা। হ্যাঁ, হ্যাঁ, হাই রাম, ছি 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 ছি, এসব কি বলছে গ্রামের লোক? মুখে একেবারে চুনকালি মাখিয়ে দিল। তখনই জানতাম এই রকম কিছু একটা হবে, ওই রকম একটা মেয়ের সাথে বিয়ে হলো। দাদা, ওদের কথা তুই কান দিস না, যারা বাজে লোক তারাই এসব বলে। তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। আরে দাদা, এসো এসো, বসো। কে রে, বাড়িতে তোর বাবা মা নেই? না, ওনারা একটু বেরিয়েছেন। তা তুমি কি কোনো দরকারে এখানে এসেছো? হ্যাঁ, তোর বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। তোর বাবা মা আসুক, ওদের সাথে কথা বলবো। আরে বিজয়, কি ব্যাপার, কখন এলে? এই তো একটু আগে। দেখো না, এক জায়গায় গিয়েছিলাম, ফিরতে ভীষণ দেরি হয়ে গেল। আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা, তাই নাকি? কোনো জরুরি খবর আছে বুঝি? হ্যাঁ, আমি আপনাদের ছেলের বিয়ের ব্যাপারে একটু কথা বলতে এসেছি। আরে সে তো খুব ভালো কথা। এবারের সমস্ত কাজ এতদিন তুমি দাঁড়িয়ে থেকে দিয়েছো, তুমি সুমনের বিয়েটাও দাঁড়িয়ে থেকে দেবে। বিজয়, মেয়েটিকে আমাদের পরিচিত কেউ? আমার ভগ্নিপতির বোন। এ তুমি কি বলছো বিজয়? আমরা এইমাত্র একটা শ্রাদ্ধ খেয়ে এলাম। তুমি কি চাও
এই বাড়িতে একটা শ্রাদ্ধ হোক। কেন এই কথা বলছেন কেন? তুমি তো জানোই ওই মেয়েটা অপয়া, অলক্ষী। বিয়ে করতে গিয়ে অমন সুন্দর ছেলের অপঘাতে মৃত্যু হলো। তুমি কি চাও আমাদের সুমনেরও ওকে বিয়ে করতে গিয়ে ওইভাবে অপঘাতে মৃত্যু হোক? না না, আসলে শোনো বিজয়, তুমি যদি সত্যিই তোমার বোনকে ভালোবাসতে তাহলে অনাথ মেয়েটাকে ছেড়ে তোমার জামাইয়ের বোনকেই বিয়ে করতে। না, বিজয় সে কাজ করবে না। ওর মনে ভয় আছে যে যদি বিয়ে করতে গিয়ে মারা যায়, তাই আমাদের ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে। থামুন! আবারই ভুল হয়েছে যে প্রস্তাব নিয়ে আপনাদের এই বাড়িতে আসা। সারা গায়ের লোকের সামনে মেরে তোর মুখে চুন কালি মাখিয়ে দিল, আর তুই বসে বসে মার খাচ্ছিস। এত বড় অপমান গায়ের কেউ কোনোদিন করতে সাহস পায়নি। আমার মাথায় আগুন জ্বলছে। ওই আগুন তোমার মাথা থেকে নিয়ে আমি বিজয়ের বাড়ি জ্বালিয়ে শেষ করে দেবো। ওই আগুনে পুড়ে বিজয় শেষ হয়ে যাবে। হ্যালো, পূজা আমাদের গ্রামের মেয়ে, আমাদের নেতা বিজয়ের বোন। এক রাত্রের জন্য বাড়িতে রেখে ওকে তাড়িয়ে দিলি, তোদের রাইস মিল আজকে উড়িয়ে দেবো, বুঝলি? বাড়িতে পুলিশ কেন? আমি তো চুরি করিনি। মামা থামো। কি ব্যাপার ইন্সপেক্টর, আজ আপনি হঠাৎ আমার বাড়িতে? একটা খবর দিতে এলাম বিজয়বাবু। কাল অভিকবাবুর রাইস মিলে বোম ব্লাস্টিং হয়েছে। তাছাড়া রঘু আর অসিত আপনার নামে থানায় একটা এফআইআর করেছে। আপনি নাকি ওদের প্রাণে মারার হুমকি দিয়েছেন। মিথ্যে কথা, মিথ্যে কথা বলেছে ওরা। তবে আজ আমি ওদেরকে সত্যি সত্যি মারবো। নানা বিজয়বাবু, আপনি এই অঞ্চলের একজন রেসপেক্টেড পার্সন। আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না দয়া করে। আমি শুধু আপনাকে সাবধান করতে এসেছিলাম। আজ চলি, নমস্কার। কি কেরম দিলাম বিজয় বাবু? কেন ঝামেলা করলেন? তখনই তো বললাম মেয়ে ছেলেটাকে আমাদের হাতে তুলে দিন, দিলেন না। গায়ে হাত দেবেন? দিন দিন, একদম না লকআপে পুড়ে দেবো, বুঝলেন? তোমরা যে যাই খুশি বলো, আমি বিশ্বাস করি না যে বোম বাস্টের সঙ্গে বিজয়ের কোনো সম্পর্ক আছে। তোমরা মিথ্যে কথা বলছো। ঠিক আছে, আমাদের কথা তোমায় বিশ্বাস করতে হবে না। আমরা না হয় মিথ্যে বলছি, কিন্তু কিন্তু মা মা তো আর মিথ্যে বলবে না। সেদিন বিজয়কে ওখানে দেখা গিয়েছিল, তুমি তোমার মাকে জিজ্ঞেস করো না। কি মা, আপনি বলুন না। মা, সত্যি বিজয় সেদিন ওখানে ছিল? চুপ করে থেকো না মা, বলো। হ্যাঁ, সত্যি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।